ওয়েলকাম ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, যারা তোমরা সামনের বছর মাধ্যমিকের এক্সাম দিতে চলেছো তাদের জন্য আমাদের চ্যানেলে আমরা একটা লাইফ সায়েন্স রিভিশন সেশন স্টার্ট করেছি, যেখানে আমরা ডেলি চ্যাপ্টার ওয়াইজ আপাতত শর্ট কোয়েশ্চেন করাচ্ছি। এরপরে আমরা 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেনও রিভিশন করাবো, ঠিক যেরকম ভাবে তোমাদের এক্সামে আসে সেরকম কোয়েশ্চেন। ওকে, তো এর ফলে কি হবে, তোমাদের এখন থেকেই রিভিশন হতে থাকবে এবং এক্সামের টাইমে তোমরা খুব কনফিডেন্ট হয়ে যাবে যে তোমরা 90+ মার্কস যাতে স্কোর করতে পারো ইন লাইফ সায়েন্স। ঠিক আছে, তো এর আগে অলরেডি আমরা চ্যাপ্টার 5-এর অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলোর লিঙ্ক লাস্টে দেওয়া থাকবে ভিডিওর এন্ডে। এবং আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 4। আজকের ভিডিওতে আমরা টোটাল 20টা কোয়েশ্চেন আলোচনা করব। তোমরাও আমার সাথে সাথে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করো এবং কে কত স্কোর করলে সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। যারা কমেন্ট সেকশনে রিপ্লাই করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তাকে? ডারউইন, ল্যামার্ক, ওয়াইসম্যান নাকি হুগো দা ভ্রিস? তো এটা তোমাদের জন্য খুবই ইজি কোয়েশ্চেন। এটা সঠিক উত্তর হবে কোনটা? অপশন বি, বিজ্ঞানী ল্যামার্ক। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে খুব কশাসলি পড়বে যে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ বলছে নাকি কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয় বলছে, না হলে ভুলভাল অ্যান্সার করে দিয়ে চলে আসবে তোমরা। অপশন দেখো, পুরুষের স্তনগ্রন্থি, মানুষের কক্সিস, গিনিপিগের সিকাম এবং মানুষের কর্ণছত্রের পেশি। দেখো, ইনিশিয়ালি তোমাদের দেখে মনে হবে সবগুলোই তো নিষ্ক্রিয় অঙ্গ, বাট না, এখানে কিন্তু অপশন সিটা কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়। গিনিপিগের সিকাম কিন্তু একটি সক্রিয় অঙ্গ, বাট এই সিকামকেই মানুষের ক্ষেত্রে বলা হয় অ্যাপেন্ডিক্স। মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। ওকে, তো এই ছোট ছোট ডিফারেন্সগুলো তোমাদের জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন, শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ দিতে বলেছে তোমাকে এখানে। দেখো, পায়রার বায়ুথলি, ক্যাকটাসের পাতা, এগুলো হবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের অঙ্গ সংস্থানগত অভিযোজন। নেক্সট, উটের অতিরিক্ত জলক্ষয় সহন, এটা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য একটু অফবিট কোয়েশ্চেন, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে কে সংযোগ রক্ষা করে? এটা সঠিক উত্তর হবে নেটাম। ঠিক আছে, নেটাম হচ্ছে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে আমাদের মিসিং লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী উদ্ভিদ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে, সত্যি না মিথ্যা? একদম সত্যি। নেক্সট কোয়েশ্চেন, আদিম পৃথিবীতে সৃষ্ট প্রথম নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, সত্যি না মিথ্যা? এটা একদম মিথ্যা, কারণ প্রথম নিউক্লিক অ্যাসিড ছিল আরএনএ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, মিলার এবং উরে তাদের পরীক্ষায় অ্যামোনিয়া এবং মিথেন কি অনুপাতে ব্যবহার করেছিলেন? দেখো, মিলার উরে তাদের পরীক্ষায় অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন ব্যবহার করেছিলেন 2:2:1 অনুপাতে। তাহলে অ্যামোনিয়া এবং মিথেনের অনুপাত হচ্ছে 2:2। ওকে। নেক্সট কোয়েশ্চেন, বাদুড়ের ডানা এবং তিমির ফ্লিপার কিসের উদাহরণ? দেখো, বাদুড়ের ডানা এবং তিমির ফ্লিপারের কাজ আলাদা, একটা উড়তে সাহায্য করে আর একটা জলে সাঁতার কাটতে সাহায্য করে, বাট দুজনের অঙ্গ সংস্থানগত মিল রয়েছে এবং উৎপত্তিগতভাবেও মিল রয়েছে, তাই এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, অপশন সি, সমসংস্থ বা হোমোলোগাস অর্গান। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্য ভঙ্গি দ্বারা নিজের দলের অন্যান্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে? খুবই ইজি কোয়েশ্চেন। শ্রমিক মৌমাছিরা কোনো একটা জায়গায় যখন দেখে আসে যে এই জায়গায় খাবার রয়েছে, তারপরে তারা তাদের নিজের মৌচাকে ফিরে বিভিন্ন রকমের নৃত্য ভঙ্গি করে, সেটা চক্রাকার হতে পারে, ওয়াগল ড্যান্স হতে পারে, বিভিন্ন ধরনের ড্যান্সের মাধ্যমে বাকিদেরকে বোঝায় যে খাবারের উৎস কোথায়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, এর মধ্যে কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রাম বলো? দেখো, আন্তঃপ্রজাতি মানে হচ্ছে ইন্টার স্পেসিফিক, অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামকে বলা হয়েছে। এই ধরনের কোয়েশ্চেনে যখন আসবে খুব ভালো করে পড়বে, আন্ত বলেছে না অন্তঃপ্রজাতি বলেছে। ঠিক আছে, না হলে ভুল অ্যান্সার করে দেবে। দেখো, প্রথম অপশন বলছে মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের নিজেদের মধ্যে সংগ্রাম, এটা তো হবে না, কারণ গাপ্পি মাছরা সবাই একই প্রজাতির। নেক্সট বলছে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ এবং প্যাঁচার মধ্যে সংগ্রাম, এইটা সঠিক উত্তর হবে, কারণ সাপও একটা আলাদা প্রজাতি, প্যাঁচাও একটা আলাদা প্রজাতি, তো তাদের মধ্যে সংগ্রাম হলে সেটাকে আমরা আন্তঃপ্রজাতি সংগ্রাম বলতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ। দেখো, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত কক্সিস হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ।
নেক্সট কোয়েশ্চেন, জল ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, সত্যি না মিথ্যা? একদম সত্যি, কারণ পাতা যখন কাঁটায় রূপান্তরিত হচ্ছে তখন তার সারফেস এরিয়া কমে যাচ্ছে, ফলে তার দ্বারা যে বাষ্পমোচনের হার সেটাও কমছে। ওকে, ফলে জল ক্ষয় রোধ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? দেখো, সমস্ত অঙ্গের মানে বৈশিষ্ট্যই হচ্ছে যে তারা উৎপত্তিগতভাবে সেম হবে, বাট কাজ বিভিন্ন হওয়ার জন্য আলটিমেটলি গিয়ে তারা কিন্তু দেখতে অন্যরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই ধরনের বিবর্তন যেখানে উৎপত্তি বা অরিজিনটা সেম, বাট আলটিমেটলি গিয়ে তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ফর্ম ধারণ করছে বা রূপ ধারণ করছে, সেই ধরনের বিবর্তনকে আমরা বলে থাকি হচ্ছে অপসারী বিবর্তন। কি বলা হয়? অপসারী বিবর্তন। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো যে সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে কোন ধরনের বিবর্তন দেখা যায়, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের স্কোরের সাথে সাথে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে এর মধ্যে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন নাকি অক্সিজেন? দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। নেক্সট কোয়েশ্চেন, চারটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এদের মধ্যে কাদের দেখা যায়? হাঙর, ব্যাং, কাতলা নাকি কুমিরে? দেখো, এখানেও খুব ইজি কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে অপশন ডি, কুমির। ঠিক আছে, কুমির ছাড়া পাখিদের এবং স্তন্যপায়ী প্রাণীদেরও কিন্তু চারটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, উটের মূত্রে এর মধ্যে কোনটি বেশি থাকে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া নাকি বিলিরুবিন? দেখো, উট যেহেতু একটা খুব উষ্ণ জায়গায় থাকে, ঠিক আছে, তাই সে চেষ্টা করে যে তার মূত্র যতটা অর্ধ কঠিন করা যায়, অর্থাৎ তার দ্বারা যতটা জল ক্ষয় কম করা যায়, ঠিক আছে, তাই তারা তাদের মূত্রে ইউরিক অ্যাসিড বেশি থাকে, কারণ ইউরিক অ্যাসিড মূত্র রূপে বেরোতে গেলে অল্প জলের প্রয়োজন হয়, ঠিক আছে, তো এইভাবে তারা জলের অপচয় রোধ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, গিঙ্গো বাইলোবা হচ্ছে একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, জীবাশ্ম আমরা তাকেই বলি যেটা পৃথিবীর বুকে আর এখন পাওয়া যায় না, সেটার কোনো ছাপ পাথরের বুকে রয়ে গেছে বা সেরকম কিছু, তাদের আমরা জীবাশ্ম বলি। বাট গিঙ্গো বাইলোবা হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটা ডাইনোসরেরও আগে পৃথিবীর বুকে এসেছিল এবং আজও কিন্তু একইভাবে পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, তাই এটাকে আমরা জীবাশ্ম তো বলতে পারবো না, কিন্তু আমরা এটাকে বলতে পারি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, তাই এটা জীবাশ্মের উদাহরণ নয়, এটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তাই এই যে লাইনটি রয়েছে বা এই যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে সেটা কিন্তু মিথ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়? পায়রার চোখে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়। নেক্সট কোয়েশ্চেন, হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ কথাটির প্রবক্তাকে? দেখো, এইচ ফর হট ডাইলিউট স্যুপ, এইচ ফর হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন প্রথম এই কথাটি বলেছিলেন। লাস্ট কোয়েশ্চেন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন লেখো। দেখো, সুন্দরী গাছ মাটির মাধ্যমে লবণাক্ত জল গ্রহণ করে সালোক সংশ্লেষের জন্য, কিন্তু সেই লবণকে পরিশ্রুত করে সে তার পাতায় এবং বাকলে জমা রাখে এবং টাইম টু টাইম পাতা এবং বাকল ছড়িয়ে দেয় বা ছেড়ে দেয় এবং এইভাবেই তার দেহকে সে অতিরিক্ত লবণ থেকে মুক্ত করে রাখে। ওকে, তো এইভাবেই সে লবণ সহন করে থাকে, তার অভিযোজন এটাই। তো এই ছিল আজকের আমাদের 20টা কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমাদের ইউজফুল মনে হয়েছে। এরকম আরো ভিডিও ডেইলি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ এখন কিন্তু ডেইলি রিভিশন ভিডিও ক্লাস 10-এর আমি দিচ্ছি। এবং অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও কত স্কোর হলো তোমার এই ভিডিওতে, যাতে তোমার নামটা আমি নেক্সট ভিডিওতে নিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।